আপনাদের কাছে একটা ভিডিওর ব্যাপারে কিছু কথা শেয়ার করতে এসেছি। তার আগে চলুন এই ভিডিওটা দেখি। আপনার কেন লোক আসবে এখানে? আপনার ব্র্যান্ডিং কেন হবে এখানে? এখানে 5,000 কাস্টমার আছে, আপনি একটা ব্যাগের দাম যদি 10 টাকা করেও নেন, এই 5,000 কাস্টমারের কাছ থেকে কত টাকা নিচ্ছেন আপনি? কেন আমরা টাকা দিয়ে আপনার ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ডিং করবো কেন? আমার কথা এটাই। বাংলাদেশে এখনো পর্যন্ত কোন ব্র্যান্ড তারা এই ব্যাগের দাম রাখে না। কাগজের ব্যাগের দাম রাখে, এই ব্যাগটার দাম রাখে তারা 65 টাকা, কাগজের ব্যাগের দাম রাখতেছে তারা 15 টাকা। তাই মূল কথা হচ্ছে কি, আজকে যদি এইখান থেকে আরং এটা স্টপ না করে বাংলাদেশের প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু এই সিস্টেম চালু করবে। ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমার এই ভিডিওর ব্যাপারে কিছু কথা বলবো। ভিডিওটা একটু লং হতে পারে, আশা করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আড়ং এর ব্যাপারে কথা বলবো, মানে আড়ং এর ব্যাগের ব্যাপারে। আড়ং আমার কাছে চিরজীবনী একটা থার্ড ক্লাস, মানে বাজে ফালতু আরো কোনো কিছু থাকলে সেটা বলতাম, কিন্তু বললে আমার ভিডিওটা স্ট্রাইক খেয়ে যাবে, তাই বলছি না। মানে আমার মনে হয় না আমার লাইফে আমি আড়ং এর দু একটা ড্রেস ছাড়া তেমন ড্রেস ইউজ করেছি। ইভেন গত বছর আমার হাজবেন্ড আমার জন্য একটা সাইড ব্যাগ কিনে এনেছিল, ভ্যাট সহ 3,500 টাকা আড়ং এর। ব্যাগের কোয়ালিটি ভালো, বাট আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যেটা, যে এই থার্ড ক্লাস এই ফালতু বাজে ব্র্যান্ড গুলো আমাদের মতো কিছু বাঙালি শিক্ষিত শিক্ষিত মূর্খ, এগুলো শিক্ষিত বললেও শিক্ষিতকে অপমান করা হবে, শিক্ষিত মূর্খ মানুষরা এই আড়ংকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে ফেলেছে। আমরা কেনাকাটা করি, ইভেন এখনো অনেকে কেনাকাটা করছে, বিভিন্ন রিলস ভিডিও আমরা অহরহ দেখতে পাচ্ছি। তো তারা এত পরিমাণ মাথায় উঠে গেছে লাই পেয়ে পেয়ে, যে তারা এখন ব্যাগের দাম এত, মানে ব্যাগ তো দিচ্ছেই না, ফ্রিতে কোনো ব্যাগ দিবে না, দাম রাখবে। তারপরও দামের কোনো মানে একটা সামঞ্জস্যতা থাকে যে কোনো জিনিসের। তারা কাপড়ের একটা ব্যাগ দেয় যেটা একটু সাইজে বড়, সেটা রাখে 65 টাকা। মানে এটা কি আদৌ 65 টাকা দিয়ে ভাই একটা ছোটখাটো ফ্যামিলি, মানে একটা গরিব ফ্যামিলির কিন্তু একদিনের তরকারি হয়ে যায়। কথাটা কি সত্যি বললাম কিনা আপনারাই বলে যাবেন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে ওরা একটা কাগজের ব্যাগ দেয়, সেটার দাম নাকি 15 টাকা রাখে। তো আমার কথা হচ্ছে আমি এই ব্যাগগুলো ক্যারি করব, ঠিক আছে, আমি প্রোডাক্টও কিনবো ব্যাগও কিনবো। তো কত বড় মুরুক্ষর মুরুক্ষ এই সিস্টেমটা কে চালু করেছে আড়ং থেকে, তাকে সবার আগে বিতাড়িত করা উচিত। আর আমরা বাঙালি কিছু মুরুক্ষরা আছি যারা আড়ং এর ব্র্যান্ড নিয়ে সবসময় নাচি। ভাই, একটা ফালতু ব্র্যান্ড, এখনই বয়কটের ডাক দিন, ওদেরকে উচিত শিক্ষা দিন। একটা ব্র্যান্ড কখনো জনগণের চাইতে বড় হতে পারে না, শক্তিশালী হতে পারে না। ওরা জনগণের শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই আড়ংদের, ঠিক আছে। সবাই মিলে বয়কটের ডাক দিন। আপনাদের মতো কিছু পাবলিক আছে যাদের 14 গোষ্ঠী আড়ং ইউজ করে, আপনাদের কারণে তারা এখন মানে লাইফে এতটাই মাথায় উঠেছে, এখন ওরা ব্যাগও বিক্রি করে 65 টাকা দিয়ে। আমার কথাগুলো শুনে অনেকে বলতে পারেন যে আপনি আড়ং এ যান না, আপনি আড়ং এর কেনাকাটা করেন না। অনেকেই তো করে, অনেকে যে করে, অনেকের কারণে ওরা লাই পেয়ে পেয়ে এতটাই মাথায় উঠে গেছে যে ওরা এখন ব্যাগের দামও রাখে, মানে মানুষকে শিখাচ্ছে যে বাংলাদেশে কিছু কিছু পাবলিক আছে, আপনি দেখবেন রাস্তায় হাঁটছেন, খুব পানি পিপাসা লাগলো, এক গ্লাস পানি খেলেও বলবে 2 টাকা দেন। আবার কিছু মানুষ আছে পানি খেয়ে আপনি টাকা দিলে বলবে টাকা লাগবে না, চলে যাবে। তো আমার কাছে মনে হলো আরং সবাইকে শিখাচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখন থেকে কোনো কিছু আর ফ্রি দেওয়া হবে না। কিন্তু ওই মুরুক্ষগুলো বোঝে না যে আমরা টাকা দিয়ে জিনিস কিনবো, কিন্তু ওনাদের ব্র্যান্ডের প্রমোট কেন করব? ওনারা যেহেতু ওনাদের ব্র্যান্ডের জিনিস টাকা দিয়ে আমাদেরকে জোর করে কেনায়, অথবা না কিনলে আমাদেরকে হাতে করে দিয়ে দেয়, মানে কতটা থার্ড ক্লাস বোঝেন আপনি। হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু আপনাকে একটা ব্যাগ তারা দিতে পারছে না। এই ছোট লোক, এই ফকিনীর বাচ্চাগুলো আমি দেখলাম। বসুন্ধরাতেও একটা মেয়ে আড়ং এ চাকরি করে, মেয়েটা যেহেতু চাকরি করে ওর দোষ দিব না, ওদেরকে কিছু বললে আসলে ওরা তো কারো আন্ডারে আছে, ওদেরকে কিছু বললে ওরা একটু রাগ হয়, কারণ ওদেরকে বলে দেওয়া হয়েছে, ওদেরকে ট্রেনিংটা ওভাবেই দেওয়া হয়েছে। তো মেয়েটা খুব বাজে ব্যবহার করেছে কাস্টমারের সাথে, মেয়েটা অন্যায় করেছে। কিন্তু আমি মনে করি যে এই যে বাজে ব্যবহার করতেছে ওরা, আড়ং এর ব্যাগ টাকা ছাড়া দিচ্ছে না, তারপর আপনারা আড়ং এ কেন যাচ্ছেন? কেন ভাই, আড়ং ছাড়া কি বাংলাদেশের ব্র্যান্ড নাই? বাংলাদেশের জনগণ আপনারা যে কতটা শক্তিশালী, আড়ংকে বয়কটের ডাক দিয়ে সেটা দেখিয়ে দেন। ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার এখনই উপযুক্ত সময়। আমার কাছে এটা মনে হয়েছে বলে আমি বললাম আর কি। আমি আপনাদেরকে একটা ব্যাগ দেখাচ্ছি। আড়ং যেহেতু ওদের ব্যাগ যেটা 65 টাকা করে রাখে, ঠিক আছে ফাইন, আমি আড়ং এর ব্যাগ 65 টাকা দিয়ে কিনবো না,
ঠিক আছে, অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বিএমডব্লিউ তে চড়ে বা অনেক ভালো ভালো ব্র্যান্ডের কারে চড়ে, তারাও আড়ং থেকে শপিং করে। তারা যখন দেখা যায় 50,000 40,000 টাকা শপিং করবে, তারা 65 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবে, একটা না 10টা কিনবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিরও অনেক মানুষ আছে যারা আড়ংকে ভালোবেসে অনেক আগে থেকে আড়ংয়ের প্রোডাক্ট কেনে বা আড়ংয়ের প্রোডাক্ট গুলো ইউজ করে, তারা ইউজ টু হয়ে গেছে ইউজ করতে করতে। তাদের জন্য ওইসব পাবলিকরাই দেখবেন যে ওইসব মানুষগুলোই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। কারণ ভাই প্রতিবাদ জানানো উচিত তো, কারণ এই মানুষগুলোর টাকাগুলো কিন্তু হালাল, ওরা জানে টাকা কামাতে কত কষ্ট। আমি কেন শুধু শুধু একটা ব্যাগ, আমি যে ব্যাগটা হয়তো আমি একটা কাগজের ব্যাগ 2-3 দিন আপনি আনলেন, 2-3 দিন কাজ করলেন, ওটা দিয়ে দেখবেন নিচ দিয়ে ফুটো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই ব্যাগটা আমি 15 টাকা দিয়ে কিনবো কেন ভাই? প্রয়োজন আছে? আমি একটা ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এখন ব্যাগটা, এগুলো কিন্তু নর্মাল ব্যাগ, তাই না? এই সাইজের একটা ব্যাগ, আড়ং-এর ট্যাগ লাগানো থাকে, ওই ব্যাগটা হয়তো একটু মজবুত। এই ব্যাগগুলোর দাম আড়ং রাখে 65 টাকা। তো 65 টাকা দিয়ে তো সবাই ব্যাগ কিনবে না, তারা এই ব্যাগগুলোর বাজারের দাম হচ্ছে মেবি 5 টাকা বা 10 টাকা। এত বড় একটা ব্র্যান্ড 5-10 টাকার একটা ব্যাগ ফ্রি দিতেই পারে, এই ব্যাগগুলো তারা রাখুক সাধারণ পাবলিকদের জন্য বা মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের জন্য, যে তারা এই ব্যাগটা নিবে ফ্রিতে। যে স্যার এই ব্যাগটা আমরা সেল করতেছি 65 টাকায়, কাগজের ব্যাগ 15 টাকা, আর আমাদের যেখানে কোনো ব্র্যান্ডিং থাকবে না, মানে কোনো ব্র্যান্ডের সিল থাকবে না, এগুলো আপনারা ড্রেসের সাথে নিতে পারবেন। মানে ওনাদের বিজনেসটা বুঝতেছেন, মানে রক্ত চোষা বিজনেস এক কথায় বলতে গেলে। ঠিক আছে, দয়া করে আড়ংকে বয়কট করুন, সেখানকার ড্রেস পরা বন্ধ করুন। ওনারা প্রতিদিন মিনিমাম মানে কোটি টাকা সেল করে, সেক্ষেত্রে একটা ব্র্যান্ড যখন একটা ব্যাগ দেওয়ার জন্য মানুষের সাথে এত রাব অ্যাটিটিউড করতে পারে, আপনারা কেন সেই ব্র্যান্ডটাকে আবার পরে সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন কেন? মানে আমার প্রশ্নটা এটাই, আপনাদের কি বিবেক কাজ করে না? বুদ্ধি নাই আপনাদের? ও আরেকটা কথা, সেদিন দেখলাম একজন খুব সুন্দর করে একটা লিস্ট, আমি পুরোটা পড়লাম, ফেসবুকে তিনি পোস্ট করেছেন, ঠিক আছে, ও হচ্ছে আরেকটা বড় মাথা মোটা, ওই মাথা মোটা পোস্ট করেছে আড়ং-এর এইসব ব্যাগ পরিবেশ বান্ধব, এগুলো পরিবেশের জন্য উপকারী, এগুলো মাটিতে সহজে মিশে যায়, এগুলোতে অনেক পানি খরচ হয়, এই খরচ হয়। ভাই বুড়িগঙ্গা থেকে পচা পানি এনে তুই আড়ং-এর ব্যাগ বানা, ঠিক আছে, তুই জাহান্নামের থেকে পানি আন, তাই বলে আমি তোরে টাকা দিব? হ্যাঁ, তোর এই ব্যাগের পিছনে তোর লাখ টাকা খরচ হইলেও তুই একটা ব্যাগ ফ্রি দিবি। কারণ তুই এক একটা শাড়ি যে বিক্রি করিস, তোদের এক একটা শাড়ি তোরা সেল করিস, এক একটা শাড়ি তোরা মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা, অন্তত 7 হাজার টাকা তোদের লাভ থাকে আড়ং-এর। কারণ আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আড়ং-এর বেশিরভাগ কাপড়গুলো কেন মানুষ চুজ করে, কারণ এগুলো হচ্ছে গ্রামীণ মহিলারা হাতে সেলাই করে, মানে খুব সুন্দর সুন্দর সেলাই করা থাকে, আর ওদের কাপড়টা হয়তো একটু মানসম্মত, হোয়াট এভার, আমি অত ইউজ করি না, আমার জানা নাই। এই মহিলাদেরকে বিশ্বাস করবেন কত পারিশ্রমিক দেওয়া হয় এক একজন মহিলাকে, দেখায় অনেক, কিন্তু ওরা দেয় কত? মনে করেন যে একটা ড্রেসে থাকে যে এই ড্রেসটা করলে 120 টাকা, 200 টাকা বা 300 350 টাকা, এর বেশি কিন্তু দেয় না। এটাকে সেলাই টেলাই করানোর পর যখন এটা আড়ং-এ ঢোকে, সিল লাগানোর পর সেটা হয়ে যায় কত? 8,000, 10,000, 12,000। তাহলে বোঝেন যে কি পরিমাণ লাভ তারা ওইসব গ্রামের মূর্খ মহিলাদেরকে ঠকিয়ে। ঠিক আছে, ওরা কিন্তু 500 টাকাও দেয় না, একটা ড্রেস ফুল করলে কাজ করলে আর 500 টাকাও দেয় না। ঠিক আছে, কারণ আমার এরকম পরিচিত অনেক মানুষ আছে, তো আমি জানি। তো কি পরিমাণ ঠকিয়ে ওরা বিজনেস করতেছে, তাতে ওরা ক্ষান্ত হয়নি, এখন ওরা পাবলিকদেরকে ঠকানোর মিশনে নেমেছে। আর কিছু বলদ মার্কা বাঙালি মাথা মোটা গরু পাবলিক আছে যে আড়ং-এই তাদের চাই, তারা হাতে করে কাপড় আনবে কিন্তু তারপর আড়ং-এই যাবে। কেন রে ভাই, আড়ং-এই আমাকে কেন কিনতে হবে? অন্যান্য ব্র্যান্ড নাই? বাংলাদেশে কি ব্র্যান্ডের অভাব? আপনারা কি পারতেছেন না আড়ং-কে বয়কট করতে, বয়কটের ডাক দিতে, আড়ং-এর মানে আড়ং-এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে? কেন পারতেছেন না? কেন ধুমায় আপনার আড়ং থেকে শপিং করতেছেন? মল হয়েছে বিশাল বড়, কেন হয়েছে? আপনাদের আশকারাতে হয়েছে। ওরা ওই মল দেবার পরে ওদের একটা হিসাব চলে এসেছে যে না, এখন আমরা আর ব্যাগটাকে ফ্রি দিব না, ব্যাগ থেকেও আমরা টাকা ইনকাম করব। হ্যাঁ, পাবলিক আমাদের মানে টাকাটা ব্যাগটা নিবে, পাবলিক আমাদের ব্যাগটা নিবে, টাকা দিয়ে নিবে। কেন? এই কেন ওরা সঠিক কোনো উত্তর কিন্তু দিতে পারছে না। ওদের একটাই উত্তর, আমাদেরকে ওপর থেকে বলা হয়েছে, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, আমরা এখানে চাকরি করি। তাহলে বুঝেন যে মানে কি পরিমাণ 2 নাম্বারে ওরা করতেছে। আর এই 2 নাম্বারে আমরা গিলে হজম করে আড়ং-এর ড্রেসই পরে বেড়াচ্ছি। কতটা নির্লজ্জ বেহায়া বাঙালি আমরা।